দেখেন বন্ধুরা, আজকে নতুন স্বাদের বানালাম মূলো শাকের ভাজা রেসিপি। দেখবেন, চলুন আমি কিভাবে শাক ভাজাটা রেসিপিটা করলাম। চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো টাটকা মূলো শাক, নিয়ে এসছে বাজার থেকে। আপনাদের দাদা টাটকা মূলো শাক নিয়ে এসেছে বাজার থেকে, তার জন্য আমি এই মূলো শাকটা ভাজা করবো। শুধু মূলোগুলো দিয়ে দেবো কেটে, আর শাকটাও দিয়ে দেবো কেটে। কিভাবে ভাজা করি দেখবেন, পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। দেখার জন্য অনুরোধ রইল। আমি কিভাবে কাটছি দেখবেন। আগে মূলোগুলো আমি কেটে নেবো। মূলো যে কালো কালো আছে, এটা ছিলে ফেলে দেবো। মূলোগুলো সবগুলো ছিলে নেবো। তবে আমি মূলোটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে কিভাবে কাটবো দেখবেন। এটাকে আমি কুচি কুচি করে কুচিয়ে নেবো। দেখেন, এভাবে আমি কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। সব মূলোগুলো, যতটা মূলো আছে মূলোগুলো সব আমি এভাবে কুচিয়ে নেবো। তারপর দেখো, দেখেন বন্ধুরা কতটা হয়েছে। মূলোগুলো আমার কুচি কুচি করে কুচিয়ে নিয়েছি। দেখেন, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। মূলোগুলো সব কুচানো হয়ে গেছে। এবার শাকগুলো কুচিয়ে নেবো। শাকগুলো আমি এরকম ধরে ছোট ছোট করে কুচিয়ে নেবো। দেখেন বন্ধুরা, কতটা শাক মূলো কুচানো হয়ে গেছে। একেবারে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এটা ভালো করে পরিষ্কার করে কল থেকে আমি ধুয়ে নিয়ে আসছি। ধুয়ে নিয়ে এসে ফিরে আসছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি 6-7 বার। এবার আমি উনুনটা জ্বেলে নেবো। হাওয়া দিচ্ছে বন্ধুরা, তার জন্য উনুনটা জ্বেলে নিয়েছি। আর কড়া নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াটা তখন গরম হতে থাক। আমি দুটো গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব। দেখেন বন্ধুরা, দুপুর হয়েছে, আকাশের ওয়েদারটা দেখুন একবার। এখন বাজছে মতো 1টা। দেখেন কি সুন্দর আকাশের ওয়েদার একদম। মেঘগুলো দেখছেন? দেখেন কি সুন্দর। ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না ক্যামেরায়। দেখেন কি সুন্দর প্রকৃতি। এই যে আমার লঙ্কা গাছ থেকে আমি লঙ্কা তুলে নেব। লঙ্কা গাছগুলো সব পিঁমড়ে হয়ে গেছে। শুকনো লঙ্কা নিয়েছি, তার জন্য বেশি দেব না। দেখেন বন্ধুরা, পেঁপে ধরছে। দেখেন কি সুন্দর হয়েছে। গাছে আমার বেগুন ধরেছে। একদিন বেগুনের রেসিপি করে দেখাবো আপনাদেরকে। গরম হয়ে গেছে, দেখো সর্ষের তেল। মূলো শাক ভাজাতে একটু সর্ষের তেলটা বেশি পরিমাণে লাগবে। রসুন নিয়েছি কুচি করে, রসুন নিয়েছি থেতো করে, এটা দিয়ে দেবো। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কেটে নেবো। রসুনটা ভাজা ভাজা হয়েছে অল্প। এবার দেবো শুকনো লঙ্কা। 3টে নিলাম শুকনো লঙ্কা। পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দেবো। এবার গাছ থেকে যে টাটকা লঙ্কা গুলো পেরে নিলাম, লঙ্কাগুলো দিয়ে দেবো দুটো। সব দিয়ে ভাজা ভাজা করে নেবো। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ ভাজা ভাজা করে নেবো। রসুন লঙ্কা গুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা মূলো শাকটা দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো নুন।
শাকটা নেড়ে দিলাম। এবার ঢাকাটা দিয়ে দেবো, 5 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো। উঠিয়ে নেবো, 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখে নেবো কেমন সেদ্ধ হয়েছে। আবারও নেড়ে দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আবারও ঢাকাটা উঠিয়ে দেখে নেবো। এবারে শাক থেকে যে পানিটা বেরোচ্ছিল পানিটা আমার শুকিয়ে গেছে, দেখেন কতটা শুকিয়ে গেছে। এবার কম কম আছে ভালো করে লাল করে ভেজে নেবো। কেউ যদি চায় একটু হলুদ গুঁড়ো দেবে তাহলে হলুদ গুঁড়ো দিতে পারেন, কেন হলুদ গুঁড়ো দিলে শাকের একটা টেস্টটা সেই টেস্টটা ভালো লাগে না, ওই জন্য আমি হলুদ গুঁড়ো দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। কম আছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো। আঁচটা কম রাখতে হবে, যেহেতু আমার শাকটা পুড়ে যাবে। ভেতর থেকে যে পানিটা আছে সে পানিটা মরবে না, তার জন্য কম কম আঁচ দেবো আর ঢেকে ঢেকে ভেজে নেবো। কম আঁচে হালকা করে ভেজে নিলাম। দেখেন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি। মূলোর শাকটা ভাজা হয়ে গেছে। হালকা হালকা করে আঁচ দিয়ে ভাজতে হবে, নাহলে লাল লাল হবে না, ভিতর থেকে সেদ্ধ হবে না ভালো করে। তার জন্য দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন আমার মূলোর শাকটা, এই সিজনে মূলোর শাকটা খেতে খুব ভালো লাগবে। কম আঁচে ভাজতে হবে, কিন্তু বেশি আঁচে ভাজলে এটা পুড়ে যাবে। এবার হয়ে গেছে, নামিয়ে নেবো। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি শাকগুলো সব ঢেলে নেব। কি সুন্দর শাক ভাজাটা হয়েছে দেখুন বন্ধুরা। মূলোর শাক এই সিজনে মূলোর শাকটা খেতে খুবই ভালো লাগে। দেখেন কত সুন্দর আমার মূলোর শাকটা রেডি। এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। দেখেন কি সুন্দর হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার মূলোর শাকটা আমি তুলে নেব, খেয়ে দেখাবো কেমন হয়েছে। আপনারাও এভাবে খাবেন। গরম গরম ভাত, একেবারে ধোঁয়া ওঠা ভাত, আর ওয়েদারের মানে আবহাওয়া দেখেন কি সুন্দর ওয়েদারটা হয়ে আছে। বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে। বৃষ্টির ওয়েদারে মূলোর শাক ভাজা আর গরম গরম ভাত খুব সুন্দর হয়েছে খেতে। এইভাবে বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন কিভাবে, যেভাবে আমি বানালাম সেইভাবে বানিয়ে খেয়ে দেখবেন মূলো শাকটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।